অসম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিম ভয়াবহ দুর্যোগ। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর পূর্ব ভারত। অসমে রেকর্ড বৃষ্টি। 1893 সালের পর একদিনের রেকর্ড বৃষ্টি হয়েছে অসমে। অতি ভারী বৃষ্টিতে ইতিমধ্যেই বিপদ সীমার উপর দিয়ে জল বইছে কুশিয়ারা নদী। সিংলা, বারাক, লঙ্গাই নদীতেও একই অবস্থা। অসমের মোট 19টি জেলায় প্রায় 4 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। 758টি গ্রাম জলের তলায়। ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে কি ভয়াবহ পরিস্থিতি। সবচেয়ে খারাপ পরিস্থিতি অসমের কাছাড় জেলায়। সেখানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 1 লক্ষ মানুষ। অসমে এতটাই খারাপ পরিস্থিতি যে উদ্ধার কাজে নামানো হয়েছে ভারতের বায়ুসেনা এবং অসম রাইফেলসের আধিকারিকদেরও। টানা ভারী বৃষ্টি উত্তর পূর্বের রাজ্যগুলিতে। রাজধানী শিলং সহ একাধিক এলাকা জলমগ্ন। বহু মানুষ বাড়িতে আটকে পড়েছেন। ফুঁসছে উত্তর পূর্বের নদীগুলি। মেঘালয় এবং অসমের মধ্যে সংযোগকারী জাতীয় সড়ক জলে ভাসছে। মণিপুরের দিকে যদি নজর রাখি, মণিপুরে ভারী বৃষ্টিতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে মণিপুরের সমতল এলাকার 2টি জেলা, ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিম। কয়েকদিনের অবিরাম বৃষ্টি ইম্ফলে। শহরের একাধিক অংশ জলের তলায়। ভেঙে পড়েছে নদীর বাঁধ। জলের চাপে ভেসে গিয়েছে ঘরবাড়ি, দোকান। নদী পাড়ের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইম্ফল নদীর জলে ইম্ফল পশ্চিম ও পূর্ব জেলার নিম্নাঞ্চল, যে নিচের যে অঞ্চলগুলি তা প্লাবিত হয়েছে, ভেসে গিয়েছে বলা যায়। মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম সব জায়গার একই ছবি। সব জায়গার ছবিটায় এখনো পর্যন্ত ঘরছাড়া লাখ লাখ মানুষ। মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। টানা কয়েকদিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর সিকিমও। জায়গায় জায়গায় ধস নেমে উত্তর সিকিমের বেশ কিছু এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মেঘ ভাঙা বৃষ্টির জেরে তিস্তার জলস্তরও বৃদ্ধি পেয়েছে। সঙ্গে নেমেছে ধস। উত্তর সিকিমের অনেক জায়গাতেই এখনও বিদ্যুতের সমস্যা রয়েছে। চুংথাংয়ে জলের সমস্যা রয়েছে। প্রশাসন ও সেনাবাহিনীর যৌথভাবে উদ্ধার কাজ শুরু করেছে। তবে প্রতিকূল আবহাওয়া, আর এই প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানে ব্যাঘাত ঘটছে। অন্যদিকে সিকিমের ছাতেনে সেখানে ধসে নেমেছে এবং সেই ধস নেমে একটি সেনা ক্যাম্প ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় 3 জওয়ানের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত নিখোঁজ যেমনটা জানা যাচ্ছে 6 জন। আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। রয়েছে ভারী বৃষ্টির সতর্কতাও। তাহলে ভাবুন, যদি আরও বৃষ্টি হয়, এখনই যদি এই পরিস্থিতি হয়, তাহলে আরও বৃষ্টি হলে কি হতে পারে, আরও কতটা ভয়াবহ হতে পারে পরিস্থিতি।